বেতন বৈষম্য কমাতে নবম বেতন কমিশনের বৈপ্লবিক সুপারিশ। প্রতিবেদন জমা দিলেন জাকির আহমেদ খান। দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের এই বিশাল কমিশন তাদের দীর্ঘ সুপারিশমালা উপস্থাপন করেন। নির্ধারিত সময়সীমার 3 সপ্তাহ আগেই অত্যন্ত দক্ষতার সাথে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা প্রশাসনিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। কমিশনের প্রধান জাকির আহমেদ খান জানান, গত এক দশকে বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্যপণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে। এই জীবনযাত্রার ব্যয় সমন্বয় করতেই 20টি গ্রেডের বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। অন্যদিকে সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নে সরকারকে প্রতি বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা সংস্থান করতে হবে। বর্তমানে সরকার 14 লাখ কর্মরত কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর পিছনে বছরে 1,31,000 কোটি টাকা ব্যয় করে। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই প্রস্তাবনা বাস্তবায়নের জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হবে, যারা তহবিলের উৎস এবং ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করবেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস কমিশনের এই দ্রুত ও সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে কমিশনের জন্য বরাদ্দকৃত বাজেটের মাত্র 18% ব্যয় করে এত বড় একটি কাজ সম্পন্ন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা এই মাহেন্দ্রক্ষণের জন্য দীর্ঘকাল অপেক্ষা করছেন এবং এই নতুন কাঠামো তাদের কাজের গতি বাড়াতে সহায়ক হবে। পে স্কেল এবং সরকারি চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করুন। ধন্যবাদ।